আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দফায় দফায় উত্তেজনা গোটা এলাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি নামানো হলো র্যাফ। ঘটনাস্থলে হাজির এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রামদাসপুর এলাকায় আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল বিকাল থেকে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। দাসপুরের সামাট এলাকায় তাদের দাবি, মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই দাবিতেই এলাকা জুড়ে রীতিমতো তারা তাণ্ডব চালান। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। চলল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ঘটনাস্থলে হাজির ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী সহ বিশাল পুলিশ বাহিনী। আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় আদিবাসী সংগঠনের নেতারা কি অভিযোগ করছেন এবং কি তাদের দাবি, এ বিষয়ে কি বলছেন তারা শুনুন। দাদা, তোমাদের মূল অভিযোগটা কি? মূল অভিযোগ বলতে আমাদের 23শে ডিসেম্বর রামদাসপুরের আদিবাসী এক গৃহবধূকে ধর্ষণ করে এক যুবক এবং তার সঙ্গে তার দুই বন্ধু থাকে। আজকে আমরা তাকে ধর্ষণ করে এবং পাড়ার লোক কিছু হ্যাঁ, দুই অভিযুক্তদের নাম হচ্ছে যে সুরজিৎ পাত্র, মূল অভিযুক্ত সুরজিৎ পাত্র এবং আরেকজন 2 নম্বর মোহন মণ্ডল এবং 3 সীমন্ত সাঁতরা। আমরা থানায় লিখিত অভিযোগ করি, কিন্তু লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযোগ দেওয়ার পর অভিযুক্ত এফআইআর লিস্টে থাকা অভিযুক্ত ব্যক্তি এক দুষ্কৃতীদের মধ্যে এক মোহন মণ্ডল, তিনি ওই নির্যাতিতা ধর্ষিতা মহিলাকে বাড়িতে গিয়ে থ্রেডিং দেয় এবং নানা প্রতিনিধিদের আমার হাতে আছে, পুলিশ আমার হাতে আছে, সেকেন্ড অফিসার আমাকে পাঠিয়েছেন থানা থেকে, যিনি ডিউটি অফিসার ছিলেন আমাকে থানা থেকে পাঠিয়েছেন, এটা মিউচুয়াল করে নিতে হবে। হ্যাঁ, নাহলে পরবর্তীকালে তোমরা আদিবাসী মানুষ, তোমাদের যেখানে জায়গা সেখানেই পাঠিয়ে দেব। এবং ওইখানের যে স্থানীয় যে প্রতিবেশীরা যারা রেস্কিউ করেছিল বা যারা ধরেছিল তাদেরকেও থ্রেডিং দেয় মোহন মণ্ডল নামে ব্যক্তি। তাই আমরা ওই ব্যক্তিকে ঘিরে ফেলেছিলাম। আমাদের সংগঠনের লোক এসে আমাদের সংগঠনকে নির্যাতিতা মহিলা জানায় আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চকে, সভাপতির নির্দেশ অনুযায়ী আমরা ওই মোহন মণ্ডলের বাড়িটা ঘিরে ফেলেছিলাম। দেখলাম পুলিশ মোহন মণ্ডলকে শেল্টার দিচ্ছে, অথচ ধর্ষিতা মহিলা তার কাছে কোনো রকম এফআইআর করার পর তার বাড়িতে পুলিশ যায়নি, সিভিক পাঠিয়ে ইনকোয়ারি করেছে। এই প্রশাসনের এই গাফিলতি আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে। এর আগেও ইটভাটাতে সেম ঘটনা ঘটে। শেফালি সাঁড়ি বলে এক ভদ্র মহিলা ধর্ষিত হয়েছিল, তার কোনো আমরা চেনাকো মেনে ফলাফল পাইনি বা অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়নি। সেম ঘটনা আজকে এই ঘটনা ঘটছে। আমাদের দাসপুরে যে ঘটনাটা হচ্ছে, পুলিশ এখানে ব্রিটিশ শাসন চালু করছে। পুলিশ যদি ব্রিটিশ শাসন চালু করে, আমরাও ঠিক সিধু কানুর মতো বিদ্রোহী বা প্রতিবাদ করতে জানি। আমাদের দেখছি এই মুহূর্তে দেয়ালে পিঠ ঠেকে গেছে। সেই জন্য আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করব। আজকে আমরা যখন মোহন মণ্ডলকে ধরতে যাই বা সাংবিধানিক এভাবে আমাদেরকে পুলিশ আটকে দেয় এবং কিছু ছেলে আমাদের সংগঠনের ছেলেকে মেরেছে পর্যন্ত, আমরা তার কোনো রিয়াকশনও দেইনি বা কিছু করিনি। পরবর্তীকালে এই সব বিবেচনা করবেন সংগঠনের নেতৃত্বরা রয়েছে এবং যারা পুলিশ বলছে তাদের গায়ে হাত তোলা হয়েছে। এটা ভুল কথা, খেলাখেলি হয়েছে, কিছুই নয়। এই যে ঘটনা, যিনি গৃহবধূ যাকে এই ধরনের ব্যাপার করা হয়েছে বলে তিনি কিন্তু বলছেন যে সেই সময় ওই রাতে ঘরে একজনই এসেছিল যার নাম সুরজিৎ পাত্র। হ্যাঁ, সুরজিৎ পাত্র। বাকি দুজন পরে কিভাবে যুক্ত? বাকি দুজন আমরা জানতে পারিনি। অভিযুক্ত ব্যক্তি ওদেরকে ফোনে ডেকেছিল এবং সেখানে আমাদের আদিবাসী ট্রাইবেল পাড়ায় ম্যাক্সিমাম লোক খাটাখাটনির পর ক্লান্ত হয়ে যায়।
ক্লান্ত হয়ে যাওয়ার পর কিছু পুরুষ ওখানে ওই পাড়াতে ঘুমিয়ে পড়েছিল। মহিলারা চিৎকারের আওয়াজ শুনে কিছু ছেলে আর কিছু মহিলা বেরিয়ে এসেছিল। তারা এতটাই দুর্বল হয়ে পড়েছিল, আপনারা তো জানেন আদিবাসী ট্রাইবাল পাড়াতে কী সমস্যা হয়। সেই কারণবশত আমাদের সেখানে মোহন মণ্ডল এবং সীমন্ত সাঁতরা আমাদের কিছু আদিবাসী ছেলেদেরকে ধাক্কাধুক্কি দিয়ে অভিযুক্তকে নিয়ে পলাতক মানে পালিয়ে মূলত যখন অভিযুক্ত এই যে সুরজিৎ পাত্র তিনি যখন ওই ঘটনাতে মানে তাকে ওইখানকার পাড়া প্রতিবেশীরা ধরে ফেলেছিল, তাকে রেস্কিউ করেছে এই দুজন। সেই জন্য এদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছেন যে ধর্ষণের সাথে বা শ্লীলতাহানির সাথে তারা প্রত্যক্ষভাবে যুক্ত নয়, তাই তো? আমাদের ধারণা এখন যে তাকে বাঁচানোর চেষ্টা করেছে ওই অভিযুক্তকে, তাই তো? এবার স্যার ওটা হয়তো আমাদের ধারণা, কিন্তু ধারণার স্যার ওরা হয়তো থাকতে পারে ধর্ষণকার, সাহায্য হয়তো করতে পারে, ওকে অভিযুক্ত ব্যক্তিকে সাহায্য করতে পারে। তাহলে কুইক রাত্রি 11টার সময় কেউ রেস্কিউ করতে যায় ওকে? নিশ্চয়ই ওর পাশাপাশি ছিল, পার্শ্ববর্তী। আর থানাতে অভিযোগ ওই রাতে হয়েছে না পরে? পরের আপনার 23 তারিখ রাতে ঘটনা ঘটেছে 9:30টার পর। 26 তারিখ আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করি। তার যে গ্যাপিং সময়টায় আমাদের আদিবাসী মহিলাকে নানা কুপ্রস্তাব বলতে পয়সার প্রলোভন, টাকা পয়সার প্রলোভন এবং উচ্ছেদ করার একটা ভয় নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছিল। সেটা আমরা কোনো প্রকারের সংগঠন জানতে পারে এবং সংগঠনের নেতৃত্বকে ওনার স্বামী সমস্তটা খুলে বলে। সেই জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা নির্যাতিতা পরিবারের পাশে সব সময়ের জন্য রয়েছে এবং থাকব। আর নয় ভেজাল তেল, সুমিশা নিয়ে এলো কোলেস্টেরল মুক্ত অত্যাধুনিক দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ঘানি ভাঙা স্বচ্ছ এবং ঝাঁঝালো খাঁটি সর্ষের তেল। সুমিশা সর্ষের তেল প্রতিদিন রান্নায় নিয়ে আসে দারুণ স্বাদ। 1 লিটার, হাফ লিটার ও 15 কেজির টিনেও পেয়ে যাবেন গৃহিণীর রান্নার জাদু সুমিশা সর্ষের তেল। ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, নির্ভাবনায়। এতে নেই কোনো কৃত্রিম রং বা ঝাঁঝালো অ্যাসিড। বিশুদ্ধতায় আর নয় আপোষ। আপনার নিকটবর্তী দোকান থেকে আজই নিয়ে আসুন সুমিশা সর্ষের তেল। ঠিকানা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ করুন 7811095419 এই নম্বরে।